লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি ইনকাকে বলছে যে তোমরা তো মানুষ মারার মতো ব্যবস্থা করছো, এসব বলছে। তখন ইনকা বলছে, না আমি কিছুই করছি না। কিছু করছো না মানে? তুমি তো আমার বাবাকে এখনই ফাঁসিয়ে দিচ্ছিলা, যেখানে 3 মাসে এমআই শোধ করার কথা সেখানে তুমি 1 মাস করে দিয়েছো। তখন ইনকা বলে ওটা মিস্টেক। তখন ঝাঁপি বলে, আবার মিস্টেক বলছো? কীভাবে করেছো, কেন করেছো? আমি কি কিছু বুঝি না? আমি সব কিছু বুঝি। তুমি তো জোর চুরি করেছো এখানকারে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্যে। তখন তখন দীপ বলে, ঝাঁপি তুই এসব কী বলছিস? তুই উল্টোপাল্টা কথা কেন বলছিস? ইনকা তো বলছে বারবার যে মিস্টেক হয়ে গেছে। তখন ঝাঁপি দীপকে বলছি, তুমি চুপ করো, তুমি জানো না মিস্টেক হয়নি, ও ইচ্ছা করে করেছে আমার বাবাকে ফাঁসানোর জন্যে। ও তো জানে যে আমার বাবার উপর কত লাখ টাকা দেনা, তবুও কেন এই লোনটা দিল? ও একবার দেখবে না যে কাস্টমার এসছে, সে কাস্টমার টাকাটা শোধ করতে পারবে কি পারবে না, কি কিছু ভালো কি মন্দ, এসব বলে। তখন ঝাঁপিকে আবার দীপ বকাবকি করে। তখন ঝাঁপি বলে, আচ্ছা তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? তখন দীপ বলে, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, তোকে বিশ্বাস করি কি করি না সেটা কোনো কথা না। আমি ইনকাকে একটু অবিশ্বাস করি না, আমি ইনকাকে খুব ভালোভাবে বিশ্বাস করি। তখন ঝাঁপি বলে, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না, এসব বলে। তখন আবারও দীপ বলে, তো বললাম তো যে আমি ইনকাকে অবিশ্বাস করতে পারবো না, এসব বলে। তখন ঝাঁপি বলে, ঠিক আছে, তুমি করবে না তো আমাকে বিশ্বাস? অবশ্যই। তখন ইনকা বলে, আচ্ছা যেখানে তুমি খাচ্ছ সেখানে আবার তুমি এত কথা বলছো? তখন ঝাঁপি বলে, আমি এখানে খাবো কি খাবো না, আমার গলা দিয়ে ভাত নামবে কিনা সে অবস্থা তো আমি করবো। যেখানে মানুষ মারার মতো ব্যবস্থা করে সেখানে আমি সে জায়গায় খাই না, তা আমি এখন পর্যন্ত এক্ষুনি আমি প্রতিজ্ঞা করছি যে এখানে আমি খাবো না, এসব বলে। তখন ইনকা বলে, ঠিক আছে, যা খুশি তুমি তাই করে নাও। তখন ঝাঁপি বলে, হ্যাঁ আমি তাই করব, যা ইচ্ছা হবে তাই করব। তখন দীপ বলে যে, আচ্ছা ঝাঁপি, তোর ভালো না লাগলে তুই এখানে চাকরি করিস না, তুই এখান থেকে চলে যা, কিন্তু তুই ঝামেলা কেন করছিস, এসব বলে। তখন ঝাঁপি বলে, হ্যাঁ আমার ভালো লাগছে না এখানে চাকরি করতে, তাই আমি এখান থেকে চলে যাবো। হ্যাঁ, আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যে আমি যাব আর সবাইকে গিয়ে বলবো জনের যে এখানে কেউ যেন লোন না নিতে আসে, এখানে লোন নিলে তাদের বিপদ, তাদেরকে মরতে হবে, তারা কখনো কিছু করতে পারবে না, এখানে লোন শোধ করার মতো কারো পরিস্থিতি থাকবে না, এরা সব কিছু ভিটে মাটি উচ্ছেদ করে দেওয়ার জন্য এখানকার এসেছে। তখন দীপ ঝাঁপিকে বলে, ঝাঁপি দেখ যেটা হচ্ছে এখানে সেখানে এখানে হোক, এখানে মীমাংসা করিনি, তুই এসব কিছু বলতে যাস না। তখন ঝাঁপি বলে, না আমাকে তো এখান থেকে যেতেই হবে আর আমাকে বলতে হবে সব কিছু। আমি এখানে থেকে বর্ধমানের মানুষের কোনো ক্ষতি হতে আমি দিতে পারি না, যেভাবে আমার বাবার ক্ষতি আমি হতে দিতে পারি না সেভাবে আমি অন্য লোকেরও ক্ষতি দেবো না। তোমরা বাবার ক্ষতি করতে চাইছিলে, আমি অন্য লোকের ক্ষতি করতে দেবো? আর তখন ঝাঁপি বলে, আচ্ছা তুমিও কি জানতে যে আমার বাবা এই লোনটা নিচ্ছে? তাই বলে। তখন ইনকা বলে যে, এখানে লোন লিয়া নাইলে কী প্রশ্ন আছে, কাস্টমার এসছে আমরা লোন দেবো, এটাই আমাদের কাজ। আর তাছাড়া দীপ জানে না এসব লোন টোন লিয়া তোমার বাবার করতে। আর তোমার বাবা আসলে বা কি, দীপ জানলেও লোন দিত, তাতে কি হয়েছে, এসব বলে। তখন ঝাঁপি বলে, ঠিক আছে, যখন তোমাদের কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না, তোমরা যখন ঠিক করে নিয়েছো যে না এইভাবে তোমরা লোন চালাবে, তখন আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তখন ইনকা বলে, হ্যাঁ হ্যাঁ যাও যাও, ও দেখেছি কত তুমি কি করতে পারবে, বলে সেখান থেকে ঝাঁপিয়ে রাগ করে চলে যায়। আর গিয়ে বাইরে গিয়ে দাঁড়ায়, আর তখন দেখা যায় দুটো কাস্টমার আসে। তখন বলে, দাদা আপনারা একটু শুনুন আমার কথাটা, আপনারা এখানে লোন নিয়েন না, এখানে লোন নেওয়া মানে আপনাদের বিপদ করানো। তখন লোকগুলো বলে, আচ্ছা আমার মেয়ের বিয়েটার খরচ কি তুমি দিবে? তুমি এসব কী উল্টোপাল্টা বোঝাচ্ছ, আমাকে লোন নিতেই হবে, উল্টোপাল্টা বোঝানোর কি জায়গা পাচ্ছ না, এসব বলে ওরা বকাবকি করে ওরা ভিতরে চলে যায়। তখন ঝাঁপি বলে, আমাকে কিছু করে একটা ব্যবস্থা করতে হবে। ঠিক তখনই দেখে ওখানে একটা পুলিশে দাঁড়িয়ে আছে আর ওর হাতে একটা মাইক আছে। অন্যদিকে দেখা যায় যে ঝাঁপিকে অন্যদিকে দেখা যায় যে ইনকাকে দীপ বোঝাচ্ছে, আচ্ছা তুমি ঝাঁপিকে এসব বলে কেন বলতে গেলে, তুমি জানো ঝাঁপিকে মাথা গরম করে দিলে, এসব বলছে। তখন ইনকা দীপকে বলছে, আচ্ছা তুমি কি ঝাঁপিকে ভয় পাচ্ছ? তখন বলছে, ভয় পাবো না মানে, তুমি জানো না ও কীরকম ধরনের জেদি মেয়েটা, ও মুখে মুখে বড় বড় কথা বলে, কাজেও সেটা করে দেখায়, এসব বলছে। তখনই ঠিক শুনতে পাই যে ঝাঁপি একটা মাইক নিয়ে সবাইকে বলছে, দাদা বৌদিরা আপনারা এখান থেকে লোন নেবেন না, এসব বলছে। তখন ওখানে কাস্টমাররা আসার বলে, কেন লোন নেবো না? তখন বলে যে কি যে এখানে খুব বিপদ, আপনাদের সব কিছু ভিটে মাটি উচ্ছেদ করে ওরা নেবে। তখন এই কথাটা ইনকা আর দীপ শুনতে পেয়ে ঘর থেকে ছুটে আসে, আর এসে দীপ বারবার ঝাঁপিকে বারণ করে, ঝাঁপি চুপ কর, এসব বলে। তখন ঝাঁপি বলে যে না আমি কিছুতেই চুপ করবো না, আমি কেন চুপ করবো, যেটা সত্যি কথা সেটাই বলছি। এরা
সময়তে গিরগিটি মতো রং পাল্টায়। এখনই বলছে 3 মাস, আবার তখনই বলছে 1 মাস। এটা আমার বাবার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, আমি নিজে সেটা সাক্ষী। আপনারা লোন নেবেন না, আপনারা নিজে থেকে একটু কাজের ব্যবস্থা করুন। আপনাদের টাকার দরকার, আপনারা একটু কাজ বাড়ান, কিন্তু লোন নেবেন না। একটা লোন নিতে গিয়ে আরেকটা লোন শোধ করতে গেলে আরেকটা লোন নিতে হবে। এভাবে আপনাদের জীবনটা চলতে পারে না। তখন দীপ বলে, ঝাঁপি চুপ কর, এসব কি বলছিস? আমাদের ভিতরকার ঝামেলা ভিতরে মিটিয়ে নেবো, এখান থেকে চল। তখন ঝাঁপি বলে যে না, আমি যাব না। কেন, তুমি ভয় পাচ্ছ দীপদা? আমি এখান থেকে কোথাও যাবো না, তুমি চলে যাও। তখন ইনকা দীপকে টেনে নিয়ে চলে যায়, আর দীপ ঘরে চলে যায়। আর ইনকা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, দেখাচ্ছি মজা, আমার কোম্পানির সামনে দাঁড়িয়ে আমার কোম্পানিকে তুলে দেওয়ার ব্যবস্থা করছো? এই বলে পুলিশকে ফোন করে ইনকা সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি ওদেরকে আবার বোঝাতে থাকে, দেখুন দাদা দিদিরা, আপনারা কাজ করুন, কাজের মাধ্যমে আপনারা উপার্জন করুন, একটু একটু করে গোছান, কিন্তু আপনারা এভাবে লোন নিয়ে না, লোন আপনারা কখনো শোধ করতে পারবেন না। আর এখানকার যা লোন দেয় ওরা সব সোনা দানা ঘর বাড়ি সব বিচ্ছেদ করে নেবে, এইসব বলে। ঠিক তখনই পুলিশ আসে, আর পুলিশ এসে বলে, আচ্ছা এখানে কি হচ্ছে, ওকে অ্যারেস্ট করুন। তখন ঝাঁপি বলে, অ্যারেস্ট করুন মানে? আমি কি কেন, আমি কি এখানে ঝামেলা করছি? আমি শৃঙ্খলাভাবেই আমি এখানকার প্রচার করছি। তখন পুলিশে বলে, আপনারা কি আমাকে বলে করেছেন? আমাদের কি থানাতে কমপ্লেন জানিয়েছিলেন যে এখানকার আমরা একটা কথা বলছি? এইসব বলে। তখন অন্যদিকে ইনকাকে দীপ বোঝাচ্ছি, আচ্ছা ইনকা, তুমি এত মাথা গরম কেন করলে? তুমি কেন ওকে মাথা খেপে দিলে? তুমি দেখলে তো কী করলো তা? এইসব বলে। তখন ঝাঁপি মায়েকে আবারও বলে, স্যার আমাকে যুক্তিতে বোঝাতে পারলেন না বলে পুলিশে ডেকেছেন, আমাকে পুলিশের কাছে অ্যারেস্ট করে দিচ্ছেন, এইসব বলে। তখন ঝাঁপির ব্যাগটা পড়ে যায়। তখন ঝাঁপির ব্যাগটা পড়ে গিয়ে ঝাঁপি যেয়ে তুলতে যায়, অমনি পুলিশটা ঝাঁপির মাথায় মারে আর কপালটা ফেটে যায়। তখন ঝাঁপি ব্যাগটা তুলে উঠতে গেলে পড়ে যেতে যায়। ঠিক তখনই দীপ ঘর থেকে ছুটে আসে আর এসে ওকে ধরে নেয়, ধরে কোলে তুলে নেয়। তখন পুলিশগুলোকে বলে, আচ্ছা আপনারা কেন ওকে মারলেন? আপনি কেন এসব করলেন? হ্যাঁ, আমি ওর প্রতি যে অবিশ্বাস যে কিছু ছিল কমপ্লেন সব কিছু আমি এখন উইথড্র করছি, এই কোম্পানির মালিক আমি। তখন একটা পুলিশ বলে, আচ্ছা স্যার, এখান থেকে কিন্তু আমাদেরকে কমপ্লেন করা হয়েছে, এমনি কিন্তু আমরা এখানে আসিনি, এসব বলে। তখন ঝাঁপিকে দীপ ঘরে নিয়ে চলে যায় আর সোফাতে নিয়ে গিয়ে বসায় আর বলে যে, ঝাঁপি চোখ খোল, তোর কিছু হতে পারে না, এসব বলতে থাকে। ঠিক তখনই ঝাঁপির জ্ঞান ফিরে আর ওর দিকে তাকিয়ে থাকে। তখন ইনকা দরজা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এই সিম্পাতি দেখে আমার খুব রাগ হচ্ছে। দীপ কি সব কিছু ভুলে গেল যে ঝাঁপি এখনই কী করলো? তখন ঝাঁপির কাছে দীপ আসে আর বলে, দাঁড়া, ওষুধ নিয়ে এসি, তোকে লাগিয়ে দিই, বলে ওষুধ নিয়ে আসে, দিয়ে ওর কপালে লাগিয়ে দেয়। তখন ও কষ্ট হয়, তখন বলে, ওখানে মতব্বরি করছিলি তখন কষ্ট হয়েছিল না, আর এখন একটু কষ্ট দিয়ে কষ্ট হচ্ছে, এসব বলে। তখন ইনকা দরজার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবারও বলে, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে এসব হবে না। তখন ঝাঁপি আবারও বলে দীপকে, তুমি যাই ভাবো না কেন, তোমার পথ আর আমার পথ আজ থেকে আলাদা। তোমাকে আমি যতদিন এই কোম্পানি থেকে বের না করতে পারবো বা এই ভুল থেকে না বের করতে পারবো ততদিন আমার শান্তি নেই, এসব বলে সেখান থেকে চলে যায়। তখন ইনকা দীপের কাছে আসে আর দীপকে বলে, দেখলা তোমার দরদ তো উতলে পড়ছিল, তুমি যাই বলো না কেন তোমার ঝাঁপির প্রতি একটা দুর্বলতা আছে, তাই তো তুমি ঝাঁপিকে কোনো শাস্তি দিতে পারবে না, কিন্তু আমি আমার কোম্পানির কোনো ক্ষতি হতে দেবো না, দাঁড়াও আমি এক্ষুনি ফোন করছি, বলে ফোন করে ঝাঁপি শ্বশুর মশাইকে। অন্যদিকে দেখা যায় ঝাঁপি বাড়ি ফিরছে, আর তখন বাড়িতে ফিরতে ঝাঁপি মনে মনে বলছে, আমি তো চাকরিটা তো বাদ দিয়ে দিলাম, আমাকে একটা কাজের খোঁজে বেরোতে হবে, একটা কাজ খুঁজতে হবে, কিন্তু এখন ঘরে যাই। ঠিক তখনই ওর শ্বশুরমশাই বলে, দাঁড়া, এসব বলে। তখন ঝাঁপি বলে, কী হলো বাবা? তখন ওর বাবা বলে, তুই কেন আমার কোম্পানির সামনে লোক জড়ো করেছিস আর সবাইকে লোন নিতে বারণ করেছিস, এসব বলে। তখন দীপের মা বলে, দেখছো অলক্ষ্মী, তোমরা যে বলছিলে লক্ষ্মী, তোমরা যে মাথায় করে নাচছিলে, আর দেখছো আমাদের বেরিয়ে লাথি মারছে, ও মেয়ে 1 নম্বর অলক্ষ্মী, ওকে বাড়ি থেকে বের করে দাও, এসব বলে। তখন ওর ঠাম্মি ঘর থেকে বেরিয়ে এসে বলে, কী হলো বড় বৌমা, তুমি এভাবে চিৎকার করছো কেন, আর ঝাঁপি দিদিভাইকে এভাবে বলছো কেন? তখন ঝাঁপিকে বলে, ঝাঁপি দিদিভাই তোমার কি হয়েছে? তখন ঝাঁপি বলে, ও কিছু না, একটু কেটে গেছে। তখন সবাই বলাবলি করে, কী করে কাটলো? তখন ওর বাবা বলে, ও আমাদের কোম্পানির সামনে ঝামেলা করছে, এসব বলে। তখন ঝাঁপি বলে, হ্যাঁ আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি। তখন দীপের মা ঝাঁপির বাবার সম্পর্কে উল্টাপাল্টা বলতে থাকলে ঝাঁপি বলে, মা তোমাকে বারণ করিনি যে বাবার সম্পর্কে তুমি কিছু বলবে না, আমি ওইসব সহ্য করতে পারবো না একদমই, এসব কথা বলে। তখন ওর মা বলে যে, হ্যাঁ আমি বলবো 100 বার, কেন গায়ে লাগছে বাবার কথা বলছি বলে। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো? ভালো যদি লাগে তো কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে অবশ্যই বলবেন, আর বেশি বেশি করে শেয়ার ও সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলবেন না।